হ্যালো ইউটিউব ফ্রেন্ডস। তো চলে এলাম একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজ একটা অন্য সাবজেক্ট, যেটা হচ্ছে এই ইন্ডাকশান রিপেয়ারিং নিয়ে। তো প্রথমেই বলবো, আমরা যারা কাজ করি, কিছু জিনিস থাকে যে বইয়ে পড়ার বাইরে, যেগুলো নিজেদের অভিজ্ঞতা কাজে লাগে। তো এই ইন্ডাকশানটা বারবার ধরে খারাপ হয়ে যাচ্ছিলো এবং বার্ন আউট হয়ে যাচ্ছিলো। সাধারণত আমরা রিপেয়ারিং করে ছেড়ে দিই, বা নর্মাল যারা ইউজার আছে তাদের ক্ষেত্রেও বলছি। তো এইটা হচ্ছে সেই পিসিবি যেখানে সব বার্ন আউট হয়ে গেছে, এখানে 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 ফিউজ, এখানে ক্যাপাসিটার, মসফেট সব বার্ন আউট হয়ে গেছে। ছোট্ট একটা ভুলের জন্য এতগুলো ক্ষতি। তো সেটা নিয়েই বলবো, একটা ইনফরমেটিভ ভিডিও, তাই জন্য বলছিলাম। আমাদের এই ইন্ডাকশানের যে এই ভেন্টিলেশন জায়গাটা থাকে, যে জালি, আমরা যখনই রিপেয়ারিং করি বা যখনই যাই করি, বা ইউজাররা যারা থাকে তাদের উচিত হচ্ছে এইটাকে একবার দেখে নেওয়া যে এখানে প্রপার গ্যাপগুলো আছে কি না জালিতে, বন্ধ নেই, বন্ধ আছে না ঠিকঠাকভাবে জালিটা ওপেন আছে। যার কারণে যদিও ইলেকট্রনিক্স জিনিস খারাপ হবে কি ভালো থাকবে কদিন চলবে বলা যায় না, তবুও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ইলেকট্রনিক্স মেশিনের ক্ষেত্রে, যে তার যে ভেন্টিলেশনের জায়গাটা থাকে সেই জায়গাটা যাতে ক্লিয়ার থাকে। এর যে প্রবলেমটা হচ্ছিল, এর এই গ্যাপগুলো পাতলা পাতলা প্লাস্টিকের চড়ে ভর্তি ছিল, যার কারণে কি হচ্ছিল, হিটআপটা বাইরে বেরোতে পারছিল না। সারানো হয়েছে ইন্ডাকশানটা, কিন্তু এটা অতটা ভালো করে ফলো করা হয়নি, যার কারণে ইন্ডাকশানটা প্রত্যেকবার প্রবলেম হয়ে যাচ্ছিলো। প্রত্যেকবার প্রবলেমের জন্যেই তো এইটা আমি মানে মেন হচ্ছে সোল্ডারিং আয়রনে করে ভালো করে গ্যাপ করে দিয়েছি, যাতে এই প্রবলেমটা দ্বিতীয়বার না আসে এবং ভেতরে যে হিটটা হবে সেটা ভালো করে যাতে বাইরে বেরোতে পারে। তাতে কী হয়, যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রে কী হয়, যদি ভেন্টিলেশনের জায়গাটা ক্লিয়ার থাকে তাহলে সেই জিনিসটা খারাপ হওয়ার খুব চান্স কম থাকে। শুধুমাত্র এই একটা প্রবলেম, বা এই ময়লা পড়ে যাওয়ার জন্য, ফ্যানেতে ভেন্টিলেশন ঠিকঠাক না হওয়ার জন্য, তো একটা ছোট্ট জিনিসের জন্য এতগুলো ক্ষতিপূরণ, যে এখানে কিছু জিনিস খুলে রাখা আছে, আরও কিছু জিনিস খারাপ আছে, যার জন্যে মানে এই ভিডিওটা করা, বা নর্মাল ইউজারদের ক্ষেত্রে বলা, যে অন্তত 2 মাস 3 মাস ছাড়া ছাড়া একবার ইন্ডাকশানের এই জায়গাটাকে বা ভেন্টিলেশনের জায়গাটাকে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। কারণ এটা যখন চলে তখন অনেক পরিমাণে ডাস্ট টানে, সেই ধুলোটা জমে 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 গরমটা যখন বেরোতে পারে না, তখন এর লং লাস্টিংটা কিছুটা হলেও কমে যায়। অনেক সময় দেখা যায় অতিরিক্ত হিটের জন্যই কয়েলও খারাপ হয়ে যায়। আর আরেকটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে, একটা 1200 ওয়াটের অ্যাম্পলিফায়ার তৈরি হচ্ছে, 2 ohm সাপোর্ট। যদি এটা ডবল চ্যানেল হবে, ফোর ওহমস করে, 600 করে, এটা তার ট্রান্সফর্মার, হাতে বাঁধা, পুরো পিওর কপারের ট্রান্সফর্মার। এমনকি এর লিডও বের করা আছে, যাতে বোঝা যায় যে কপার না অ্যালুমিনিয়াম সমস্ত দিকে। একটা 6 নম্বর করে আছে, 6B। আর এটা 55 055 ট্রান্সফর্মার আছে। এটা 24 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। তো এটাও অ্যাপ্রক্স ওজন হচ্ছে 10 কেজি। ঠিক আছে, এই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি। তো আপনাদের কাছে এইটুকুনি ইনফরমেশান দেওয়ার। তো আজকে যেহেতু ইন্ডাকশান নিয়ে কথা হচ্ছে, সেহেতু তাই এটাই বলবো যে সমস্ত ইউজারদের কাছে, যে এই জিনিসটা একটু ফলো করবেন, আর 2 মাস 3 মাস ছাড়া ছাড়া একটু এই জায়গাটাকে ব্রাশে করে পরিষ্কার করে রাখবেন বাইরের দিক থেকে। কারণ ইউজাররা তো আর খুলতে পারবেন না, তবু বাইরের দিক থেকে পরিষ্কার করে দিলেও ভেন্টিলেশনটা ঠিকঠাক হতে পারে। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য বাই। সবাই সাবধানে থাকবেন। নমস্কার। যদি ভালো লাগে এই ইনফরমেশানটা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে থাকেন। ধন্যবাদ।